নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে চট করে কমেন্ট করতে থাকবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, আজকে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় উনি আসামে এসছেন। আসামে আসার সঙ্গে সঙ্গে গুয়াহাটিতে যে সময় এসছেন, গুয়াহাটির একটা ব্রিজ উনি উদ্বোধন করেছেন। সেই উদ্বোধন করার পরে প্রধানমন্ত্রীর সামনে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন আমাদের আসামের জনগণের জন্য। প্রথম হচ্ছে, যারা অরুণোদয়ের যারা 8,000 টাকা যারা পাওয়ার জন্য যারা অপেক্ষা করছিলেন, আপনাদের জন্য সুখবর হচ্ছে 20 তারিখে আপনাদের অ্যাকাউন্টে সেই 8,000 টাকাটা ঢুকবে। অরুণোদয়ের টাকা যেটা 4 মাসের ঢুকবে, সঙ্গে 3,000 টাকা বিহুর জন্য উপহার আসাম সরকারের তরফ থেকে। তারপরে এপ্রিলের পরে আপনারা সেটা পাবেন। আরও কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন। যদি বিজেপি সামনের বার যদি আসামে সেই বিজেপি জিতে, মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন 10 লাখ যুবক যুবতী লাভ করবে CM EEE প্রকল্পের ধন। CM প্রকল্পের আন্ডারে 10 লাখ যুবক যুবতীদেরকে আওতায় নিয়ে আসা হবে সেই আত্মনির্ভর হওয়ার জন্য। যদি বিজেপি 2026-এ যদি জিতে, তাহলে ও বলে দিয়েছেন যে ব্রহ্মপুত্রের জলের উপর এরোপ্লেন নামবে, ব্রহ্মপুত্রের জলের উপর এরোপ্লেন নামবে যদি বিজেপি 2026-এ যদি জিতেন। আবার নতুন করে 2 লাখ চাকরি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও অ্যানাউন্সমেন্ট করেন বিজেপি সরকার হলে আসামে পুনর্বার। 2026-এ বিজেপি সরকার আসলে 5 লাখ বিঘা ভূমি উচ্ছেদ করা হবে। এইগুলো হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কয়েকটি ঘোষণা। আজকে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় উনি আসার পরে সেখানে প্রথম কুমার ভাস্কর বর্মা সেতুর উনি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মহোদয়। তারপরে সেখান থেকে যান মোরানে যে রাজপথ, সেই রাজপথে এখন আমাদের সেই যুদ্ধ বিমানগুলো অবতরণ করে সেই যুদ্ধ বিমানগুলো শক্তি প্রদর্শনী করেন। তেজস, সুখয়, রাফাল, এইগুলা দর্শকবৃন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় উনি যে বিমানে সেখানে গেছেন, সেই বিমানটারও দেখা গেছে দর্শকবৃন্দ, সেই হারকুলিস C-130 যে বিমান থেকে প্রধানমন্ত্রী মহোদয় সেই রাস্তাতে গেছেন, উনি নিজেও সেই রাস্তাতে অবতরণ করেছেন। মানে আমাদের যে রাস্তাগুলো, আমাদের আসামের যে রাস্তাগুলো এখন এমনভাবে বানানো হয়েছে যে যদি কোনো কারণবশত যদি এরকম যুদ্ধকালীন পরিস্থিতি হয়, তাহলে সেরকম বিমানগুলা, সেই যুদ্ধের যে বিমানগুলো, সেই বিমানগুলো অবতরণও করবে পারবে, নামতেও পারবে, আবার উড়ে যেতেও পারবে। সেরকম মানে উন্নত মান করে সেই রাস্তাগুলো বানানো হয়েছে, সেটাই দেখানো হয়েছে দর্শকবৃন্দ। প্রধানমন্ত্রী আসামে এসে 100টি ইলেকট্রিক বাসের শুভারম্ভ করেছেন আজকে দর্শকবৃন্দ, সেটা আমরা জানতে পারলাম। এবং জানা গেছে সেই আসামে বিশ্বের দ্বিতীয় নদীর নিচের পথ এবং সুড়ঙ্গ নির্মাণ করা হবে, সেটাও ঘোষণা করা হয়েছে। 4 লেন যুক্ত সুড়ঙ্গের জন্য 18,662 কোটি টাকা ব্যয় করা হবে। 15.79 কিলোমিটার গহপুর থেকে সেই নুমলীগড় পর্যন্ত সেই রাস্তাটা 240 কিলোমিটারের রাস্তা 34 কিলোমিটার হয়ে দাঁড়াবে। 6 ঘন্টার যে যাতায়াত ছিল, সেই 6 ঘন্টার যাতায়াত 30 মিনিটে সেটা সম্ভব হবে। সেই নদীর নিচে যদি সেই সুড়ঙ্গটা হয়, সেটাতে ট্রেনও চলবে একদিকে, আপনাদের সেই চলবে, গাড়িও চলবে দর্শক। মানে বিরাট বড় একটা জিনিস আমাদের আসামের জন্য অ্যানাউন্সমেন্ট আসে। তৃতীয় দিনেও অব্যাহত সত্যাগ্রহ আন্দোলন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের বহুদিন থেকে কয়েকটা দাবি উনারা করে আসছিলেন। উনারা আবার সত্যাগ্রহ আন্দোলনে বসেছেন এবং অনশনে বসেছেন। গতকালকে দেখা গেছে রাত্রিবেলা বেশ কয়েকজন অসুস্থ হওয়ার কারণে হাসপাতালে উনাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। আজকেও যেহেতু কিছু না খেয়ে উনারা বিগত 3 দিন থেকে উনারা বসে আছেন, বহু পুরুষ মহিলারা অনেকজন অসুস্থ হয়ে পড়েছেন, ডাক্তাররাও সেখানে গেছেন, তবুও সরকার থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে না বিষ্ণুপ্রিয়া মণিপুরীর বৃহৎ সম্প্রদায়কে বলে উনারা সেরকম উত্থাপন করেন কথা। এবং সরকারের কাছে ওনারা দাবি জানাচ্ছেন যে তাড়াতাড়ি সেই ডিমান্ডগুলো থেকে কিছু না কিছু ডিমান্ড দিয়ে পূরণ করে দেওয়ার জন্য। যত সময় অবধি পূরণ না হচ্ছে না, তত সময়ে সেই সত্যাগ্রহ আন্দোলন চলবে এবং যদি কারো কোনো কিছু হয়, তাহলে সেটার দায়ী সরকার, আসাম সরকার হবে বলে ওনারা এরকম বলছেন। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আমি প্রেসিডেন্ট মণিমোহন সিনহা, প্রফেশনালি ডক্টর অ্যান্ড ফিজিও। আমাদের দাবি, এটা আজকের দাবি না, বহু বছর ধরে আমাদের এই দাবিটা আসতেছে। আগের যে রেফারেন্সটা না এনে আমি এতটুকু বললাম, গত 5 তারিখে আমরা সব অর্গানাইজেশন নিয়ে আমরা এই জায়গাতেই আমরা এই অনুষ্ঠানে বসেছিলাম। এই 4টা ডিমান্ড নিয়ে সেখানে
আমাদের এই বরাকবেলিরই খ্যাতনামা মন্ত্রী কৌশিক রায় আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছিলেন উইদিন 7 ডেজ আমাদের প্রবলেমগুলো সলভ করে দেবেন, কিন্তু 7 ডেজ কি 8 দিনের দিন যখন দেখলাম 7 ডেজটাও উনি কোনো অ্যাকশন করেননি, না তো উনি আমাদেরকে কোনো ওনার টেলিকমিউনিকেশন করেন, যার ফলে আমরা আবার গতকাল থেকে আমরা এই অনশনে বসলাম। কিন্তু এখন আর আমাদের দাবি যতদিন পূরণ না হওয়া পর্যন্ত আমরা আর উঠছি না, আমরা অনশনেই থাকব আনটিল ডেথ। আপনি দেখেছেন ইদানিং আমাদের ডক্টর টিম এসেছে, অফকোর্স উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম, কিন্তু ওরা মেডিসিন লিখেছে। আমাদের দুজন সঙ্গী কবিতা সিনহা আরেকজন বয়স্ক আছেন, ওনারও চেক আপ হয়েছে। রানিং 180/120 is not a child joke. It is not a joke. He is of course in a serious condition, but we have refused to take the medicine because our aim is not taking the medicine. Our aim is to not survive. আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়ে এবং ফ্যান্সি কাপড়ে দেওয়া হচ্ছে বাম্পার অফার, 50% পর্যন্ত ছাড়। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বিরুদ্ধে দাখিল করা যে প্লি যেটাকে বলা হয় দর্শকবৃন্দ, সেই যে ইয়াচিকাটা যেটা দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে, সেটা শুনানি হবে 16 ফেব্রুয়ারিতে বলে সেটা জানা গেছে। আজকে ভয়ানক একটা দুর্ঘটনা ঘটে আমাদের শিলচর আইজল রোডের শিলডুবিতে। একটি ট্রাভেলার বাস হঠাৎ করে যাচ্ছিল, সে সময় সেই টায়ার ফেটে যায় এবং টায়ার ফাটার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রাভেলারটা দুর্ঘটনাগ্রস্ত হয় এবং 2-3 বার নাকি পাল্টি খায়। গাড়ির ভিতরে প্রায় 25 থেকে 30 জন যাত্রী ছিলেন, সবাই আহত হয়েছেন এবং একজন শিক্ষক গুরুতরভাবে আহত হয়েছেন, তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। অবস্থা সংকটজনক বলে সেটা জানা গেছে। গাড়ির নাম্বার হচ্ছে AS11BC 4935। দেখতে পাচ্ছেন এই যে ট্রাভেলার্সটা একবারে মানে পুরা দুমড়ে মুড়ছে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবস্থা নাই এখন বর্তমানে। অনেক মানুষ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে শিলডুবি পয়েন্টে একটু আগে খাজিডোর। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভয়াবহ। দাদা এটা অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে একটু কইতে পারবেন? আমিও তো দেখি আর মানে এখানে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট, কোন জায়গা থেকে গাড়িটা আওয়াজ আসলো? ওদিক থেকে আওয়াজ আসছে, শিলচর থেকে আসার পথে। হ্যাঁ, কজন মানুষ ইনজুরি হয়েছে? আমিও জানি না। গাড়ি কেমন মানুষ আছে? হ্যাঁ। গাড়ি ফুল আসলো। হ্যাঁ, সব মানুষ ইনজুরি হয়েছে না? না ইনজুরি হয়েছে সব কিছু। এখন মানে কিছু মানুষের মেডিকেল কলেজ মেডিকেল নেওয়া হয়েছে না। দাদা আমার বেশি কষ্ট পাইলি, আমার পুরো গাড়ি পুরো বেশি দুঃখ পাইলি। আপনি কোন জায়গা থেকে এসেছেন? নাগাটিলে যাওয়া তো যাবো। আপনার নামটা? আপনার বাসাটা? আপনার বাসাটা? আমার বাসা মেহেরপুর। মেহেরপুর। আর যাওয়াত আসলা বাগাত। বাগাজি আর গাড়ির মধ্যে প্যাসেঞ্জার কেমন আসলা? পুরা ফুল প্যাসেঞ্জার আসলো। সব যখন হয়েছে নি না কিছু হয়েছে? কিছু কইতে সময় দুই একজন বাকি সারা যখন হইছে, দুইজন মারাও যাইব, অবস্থা বেশি খারাপ। শ্যামবাবু সিনহা উনি মৃত, উনার শ্রাদ্ধও হয়েছে, কিন্তু শ্রাদ্ধের পরে উনি বাড়িতে আবার ফিরে আসলেন, এরকমই একটা
চাঞ্চল্যকর একটা ঘটনা। মেঘালয়ের কয়লা খনিতে যে মৃত্যু হয়েছিল সেই মৃত্যুতে সেই কয়লা খনিতে শ্যামবাবু সিনহাও সেখানে কর্মরত ছিলেন। পরিবারের লোকেরা লাশদেরকে শনাক্ত করে যে বলেন আমাদের পরিবারের লোক বলে একজন ব্যক্তিকে ওনারা উঠিয়ে নিয়ে আসেন, ওনারা শ্যামবাবু সিনহাকে উঠিয়ে নিয়ে আসেন। সেই অন্তিম সংস্কার করা হয়, করার পরে শ্রাদ্ধ শেষ হওয়ার পরে হঠাৎ করে বাড়িতে গিয়ে উপস্থিত হন শ্যামবাবু সিনহা। সবাই ভয় পেয়ে যান, কি যে হলো, সিনেমার মতো একটা কথা হয়ে গেল। পরিবারের লোকেরা একজন ব্যক্তিকে ওনার আঙুল দেখে নাকি শনাক্ত করে নিয়ে এসেছিলেন। এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে ব্যক্তিকে নিয়ে আসা হয়েছিল সেই ব্যক্তি কোন জায়গার, কোথাকার পরিবার, সেটাই একটা বিরাট বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কাঠিগড়ার গোবিন্দপুরে দুটি গাড়িতে ভয়ানক আগুন, আব্দুল আলী এবং আব্দুল মোনাফ সব কিছু পুরো ছাই হয়ে গেছে বলে সেটা জানা গেছে। ভয়ঙ্কর একটা অগ্নিকাণ্ড হয়েছিল। কিসের কারণে সেই দুই বাড়িতে আগুন লেগেছে সেটা এখনো জানা যায়নি। জিনিসপত্র, সোনা গয়না, টাকা পয়সা, কাগজপত্র সব কিছু পুরো ছাই হয়ে গেছে। কিচ্ছু করার নাই ভাই, না গেছে অনুমানিক রাত্রে 2টার সময়। সবথেকে দুঃখের ব্যাপার হইল আমরা এই যে গ্রামে আছি, এখানে রাস্তার জায়গা আছে, মাটি আছে, কিন্তু আজকে এত বছর হয়ে গেছে এখানে রাস্তার কোনো কাজ হয় নাই। কাজ না হওয়ার কারণে আজকে এই আগুন নিবানোর জন্য ফায়ার ব্রিগেড এসেছে, কিন্তু ওরা রাস্তায় খাড়া, ওদের সামনে, আমাদের সামনে এই ঘর জ্বলতে হলো। কি করব, আমরা দুর্ভাগ্য, আমাদের কপালে নেই। কোনো নেতা মন্ত্রীর দৃষ্টির দিকে পড়ে না, তাদের পড়বে কেনে? তারা তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তারা গ্রামে গঞ্জে আসে না। আজকে ওদের গাফিলতির কারণে আমাদের এই ঘরটা জ্বলতে হলো। তো এই ব্যাপারে আপনারা গ্রামবাসীরা কিছু বলুন। আজকে আমরা ওর পুরা গ্রামবাসী থেকে একটাও দাবি করতাম চাইয়ার, বা যারা প্রতিনিধিগুলো আছেন, যারা বিগত দিনও গেছেন গিয়া, এরার দিকেও তো আর কইয়া কিছু না, যারা আগামী দিনও যারা আনেওয়ালা আছেন। আমরা যে গোবিন্দপুর জিপি, খাটিগড় সমষ্টির গোবিন্দপুর জিপির 5 গ্রাম বালির বন 2টা রেভিনিউ আছে। এই রেভিনিউর মতো তো কাচরা জায়গা এখন পর্যন্ত আমি আমার যতক্ষণ ঘুরিয়ে দেখছি আমি তখন দেখছি না। কিন্তু এইদিকে নেতা মন্ত্রী সকল যে সময় ইলেকশন হয় তখন তারা বাড়িয়ে বাড়িয়ে আয়, কিন্তু যে সময় তারা জিতে যায় সেও তার থেকে লইয়া কোনোবাই যায় আর সেও কোনো দিকে তারা লইয়া যায়। কিন্তু মুদ্রা আমরা একটা দাবি থাকবো যে আগামী দিনে যারা আইবা আমরা কমসে কম যে আপনার তো সুদৃষ্টিতা বালিলবন গোবিন্দপুর জিপির বালিলবন 5 গ্রাম রেভিনিউ তোটার দিকে আপনারা রাস্তার দিকে তোরা দৃষ্টি রাখবা। কারণ আজকে ফায়ার ব্রিগেড আইছে, পুলিশ প্রশাসনের গাড়ি আইছে, কিন্তু আমরা গ্রামের মাঝে কিতা সাহায্য করবো? পুলিশ প্রশাসনের মানুষ, ফায়ার ব্রিগেডের মানুষ আইয়া এনডি 2.5 কিলোমিটার ধরো গাড়ি তোয়া, কিন্তু গাড়ি দেখার মানুষের মানে ক্ষয় ক্ষতি, মানুষের যাবতীয় জিনিস ডকুমেন্ট থেকে এভরিথিং, মানুষ জীবন চলাতে যতটুকু সম্বল সম্পত্তি আজকে তার সামনে সারা ছেলে, এতে আমরা বড় দুঃখিত। গতিকে আমরা সবর দৃষ্টি আকর্ষণ করবো। গতকালকে আমরা শিলচর নিউজে একটা নিউজ দিয়েছিলাম। শিলচরের লিঙ্ক রোডের বাসিন্দা একজন, নাম সঞ্জয় কর, উনি নিখোঁজ বলে ওনার সেই দুজন ভাতিজি ওনারা এরকম অভিযোগ উত্থাপন করেছিলেন। অবশেষে ওনাদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় সেই ব্যক্তি নাকি শিলচর শহরেই আছে বলে ওনার পরিবারের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেটটা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আপনার ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।